আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আপনারা সকলে ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে। আমাদের উদ্দেশ্য এখন পাহাড়ের দিকে। আজ আমরা পাহাড় দেখব। আমার চারিপাশে আছে সবুজে ঘেরা, সবুজ আর সবুজ, এ যেন একটা গ্রামীণ পরিবেশ। তাই আর বেশি দেরি না করে আমি এখন যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। আজকে আপনাদের সবাইকে পাহাড় দেখাবো। আমি আস্তে আস্তে পাহাড়ের দিকে রওনা করলাম। পাহাড়ের চারিদিকে সবুজ গাছপালা দেখতে বেশ ভালোই লাগছে। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় কেটে ওইখানে একটা কোম্পানি হওয়ার সম্ভাবনা বেশি। তাই আমি বেশি কথা না বলে আমি পাহাড়ের দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি। দেখা যাক পাহাড়টা আমাদের থেকে কত দূরে অবস্থিত আছে। আপনারা আমাদের ভিডিওর সাথে থাকুন, আমাদের ভিডিওটা ফলো করুন। দেখেন আমরা কিন্তু পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছি, আর এটা হচ্ছে পাহাড়। পাহাড়ের উপর দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়েই অনেক লোকজন যাতায়াত করে। আমরা কিন্তু এখনো পাহাড়ের উপরে উঠি নাই। আবার নিচেতে দেখা যাচ্ছে অনেক ঘরবাড়ি, আবার ওই দূরে পাহাড় পর্বত দেখা যাচ্ছে। কিন্তু সবুজ সবুজ প্রকৃতি কেনা ভালোবাসে, সবারই পছন্দ। এছাড়াও আমরা নিচেদের যে ঘরবাড়িগুলো দেখছি, এগুলো আসলেই খুবই সুন্দর এবং চমৎকার। তবে পাহাড়টা একটু দূরে হবে, আমরা আস্তে আস্তে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। আপনারা একটু সাথে থাকবেন। সামনে দেখতে পারবেন রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করছে। প্রায় আমরা চলে আসছি কাছাকাছি, পাহাড়ের কাছাকাছি চলে আসছি। আমরা এখন হাঁটতে শুরু করলাম। আমরা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছি। অবশ্যই আমার পিছে আরো বন্ধু আছে, তাই আমরা সবাই একসাথে উদ্দেশ্য নিলাম। আমরা পাহাড়ে গিয়ে অবশ্যই ভিডিওটা আপনাদের সামনে দেওয়ার জন্য চেষ্টা করব, আপনারা দেখবেন। একদম আমরা পাহাড়ের কাছাকাছি চলে আসছি। আমরা এখন পাহাড়ে উঠতেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে একজন মানুষ আসছে, সে হচ্ছে আমাদের সাথে আছে, সেও আসবে। কারণ আমরা একটু তাড়াতাড়ি হেঁটে চলে আসছি আগে, সে একটু পিছু পড়ে গেছে। তাই আমি আস্তে আস্তে পাহাড়ে উঠতে শুরু করলাম। দেখেন কত বড় পাথর। এই পাথর এটা অনেক দিন ধরে পড়ে আছে পাথর। এখানে কোনো মাটি নাই, শুধু পাথর আর পাথর। এর থেকে বড় পাথর আরো উপরে গেলে দেখতে পারবেন। আপনারা দেখেন, আসলে পাহাড়ে উঠতে কিন্তু অনেক কষ্ট হয়। যে একবার উঠেছেন সে অবশ্যই বুঝতে পারবেন। আমার কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে, তারপরও আমি চেষ্টা করছি পাহাড়ে উঠে আপনাদের ভিডিওটা দেওয়ার জন্য। দেখেন কত বড় পাথর, বড় বড় পাথর, দেখতে ভয় লাগে। অনেক বড় পাথর এবং অনেক পুরনো পাথর। এটা অনেক দিন আগের এই পাহাড়টা, ঠিক আছে। আমার মনে হয় এই পাহাড়ের উঁচু থেকেই আপনাদের দেখার সুযোগ সুবিধাটা আরো ভালো হবে। দেখেন নিচু থেকে একবার অবশ্যই এই ঘরগুলো আমি আপনাদেরকে দেখাইছি। তো আমি আস্তে আস্তে এখন আমি সর্বোচ্চ একদম পাহাড়ের মাথায় উঠে গেলাম। আমি এখন পাহাড়ের উপরে আছি। এই পাহাড়টা এতটাই উঁচু যে বাংলাদেশের প্রায় 30 থেকে 32 তলা। ওই যে দেখা যাচ্ছে নিচেই মাটি কাটার মেশিন আছে, লোকজন কাজ করছে। দেখেন এত সুন্দর করে ডিজাইন দিছে এই ঘরগুলোর, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আসলেই আমি আজকে আপনাদের মাঝে এই ভিডিওটা দেওয়ার জন্য আজ বিকালে আমি ছুটে চলে আসছি এই পাহাড়ের উদ্দেশ্যে। এর আগেও আমি এমন ভিডিও আপনাদের মাঝে আরেকবার দিয়েছিলাম। ওই যে দেখা যাচ্ছে, দেখেন কি সুন্দর ওই দূরের ঘরগুলো। এই সাইডটাও দেখতে অসাধারণ।
আমাদের সময় প্রায় শেষ মুহূর্তে, আমরা এখন নামার জন্য প্রস্তুত নেব। এটা নিচের অংশ, নিচে থেকে ভিডিও করা হয়েছিল, তো মোবাইলে ক্যামেরায় হয়তো ছোট দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা অনেক উঁচু। বাংলাদেশ নিম্ন 30 থেকে 32 তালা হবে। সন্ধ্যা মুহূর্তে আমরা আর বেশিক্ষণ সময় কাটালাম না, এখন আমরা চলে যাচ্ছি আমাদের থাকার স্থানের দিকে। আস্তে আস্তে করে রওনা দিলাম। তো ঠিক আছে, আজকের মতো আমরা এই পর্যন্তই আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করলাম। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।